তো কি বলবেন স্যার, মানে কোনো বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ইয়াবা ট্যাবলেট, কোথাও কোথাও বা কসমেটিক্স গুডস, কোথাও বা আতশবাজি, কখনো বা প্রসেনজিৎ দাসের থেকে আর্মস উদ্ধার হচ্ছে, কখনো বা সুমন দাস যে র্যাপ কেসের মামলাতে রয়েছে, এখন পর্যন্ত জেলে রয়েছে, যিনি এনডিপিএসে অ্যাক্টে আটকানো আছে। তারপর যেমন বিজয় দাস বলে যিনি জেলে রয়েছেন, এবং আরেকজনের নাম রয়েছে তাপস নম বোধহয়, ওনার বাড়ি থেকেও গাঁজা উদ্ধার হয়েছিল। তো কি বলবেন, এবার সব জায়গা থেকে আপনাদের পিয়ারবাড়ি থানাধীন বিভিন্ন জায়গা থেকে যদি এমন রেকর্ড আসে, সামনের দিন কতটুকু সিকিউর? স্যার, আপনি পিয়ারবাড়ি থানাতে মানে কি দায়িত্বে রয়েছেন আপনি? আমি এখন পিয়ারবাড়ি থানাতে সেকেন্ড অফিসার হিসেবে আছি। সেকেন্ড অফিসার হিসেবে রয়েছেন। আমাদের কাছে খবর রয়েছে বিগত 3 দিনে আপনারা বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়েছেন এবং বেশ কিছু সামগ্রী, যেমন কসমেটিক্স, তারপর আতশবাজি, তারপর নেশাজাতীয় দ্রব্য বেশ কিছু উদ্ধার হয়েছে। মানে কোথার থেকে কিভাবে উদ্ধার করেছেন, কি কতটুকু করেছেন? গত 23 তারিখে আমরা রাধানগর 1 নম্বর টিলা থেকে রাজু সরকার নামে একজনের বাড়ি থেকে আমরা রাত্রেবেলা অভিযান চালিয়ে প্রায় 181টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। ইয়াবা ট্যাবলেট, যেগুলো নেশা সামগ্রী। আচ্ছা। অ্যাকর্ডিংলি ওনার এগেইনস্টে মামলা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং উনি এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে। আচ্ছা। 24 তারিখে আমরা রাধানগর সূর্য সেনপল্লী থেকে নিখিল ঘোষ নামক একজনের বাড়ি থেকে প্রায় 576টি কসমেটিক প্রোডাক্ট উদ্ধার করি, যেগুলি মালিক কোনো ধরনের ডকুমেন্টস দেখাতে পারেনি, কোথা থেকে এনেছে, কি করবে। ওইটা মেবি স্মাগলিং এর হতে পারে, কোনো ডকুমেন্টস না দেখানোর জন্য মোট কথা অবৈধ জন্য এগুলোই সিজ করা হয়েছে। আজকে মানে 25-এ আজকে সকালে গাবতলি এরিয়া থেকে নির্মল দাসের বাড়ি থেকে আমরা প্রায় 1252 প্যাকেট ফায়ার ক্র্যাকার উদ্ধার করি। ওইগুলি কোনো ডকুমেন্টস ওরা দেখাতে পারেনি, কি জন্য এনে মজুত রেখেছে এত পরিমাণ বাজি বা ফায়ার ক্র্যাকার, যেগুলি ওনার বাড়িতে মজুত ছিল। তো কি বলবেন স্যার, মানে কোনো বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ইয়াবা ট্যাবলেট, কোথাও বা কসমেটিক্স গুডস, কোথাও বা আতশবাজি, কখনো বা প্রসেনজিৎ দাসের থেকে আর্মস উদ্ধার হচ্ছে, কখনো বা সুমন দাস যে র্যাপ কেসের মামলাতে রয়েছে, এখন পর্যন্ত জেলে রয়েছে, যিনি এনডিপিএসে অ্যাক্টে আটকানো আছে। তারপর যেমন বিজয় দাস বলে যিনি জেলে রয়েছেন, এবং আরেকজনের নাম রয়েছে তাপস নম বোধহয়, ওনার বাড়ি থেকেও গাঁজা উদ্ধার হয়েছিল। তো কি বলবেন, এবার সব জায়গা থেকে আপনাদের পিয়ারবাড়ি থানাধীন বিভিন্ন জায়গা থেকে যদি এমন রেকর্ড আসে, সামনের দিন কতটুকু সিকিউর? আপনি যদি হিস্টোরি দেখেন যে আমরা কখনো আপোষ করিনি কোনো কিছুতে। যখনই খবর এসেছে, পাবলিক আমাদের খবর দিয়েছে বা আমরা আমাদের সোর্স লাগিয়ে যেগুলি খবর পেয়েছি, আমরা যথাযথ রেড করেছি, অ্যারেস্ট করেছি, যা করণীয় আইনের যা করণীয় তা আমরা করেছি। আমরা কোনোভাবেই কারোর সঙ্গে কোনো আপোষ করতে নারাজ, আমরা আপোষ করবো না কারোর সাথে। বাকি ইন ফিউচার যদি এরকম কিছু হয়, কোনো ধরনের কোনো খবর আসে বা আমাদের কাছে কোনো ধরনের কোনো ইনপুট আসে, আমরা আইনানুগ যে ব্যবস্থা করতে ওইটা আমরা করবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো বা গাঁজা উদ্ধার হচ্ছে, কখনো বা ইয়াবা ট্যাবলেট, কখনো অন্যান্য নেশা সামগ্রী, পাশাপাশি পাচার বাণিজ্যের জন্য অনেক কিছু। তো সেক্ষেত্রে আপনারা সামনের দিনে যে এখন যেগুলো ধরছেন, যে সামনের দিনে এদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন, যারা এখনো ছাড় পেয়ে আছে, পলাতক রয়েছে, ওদের বিরুদ্ধে? আমাদের কন্টিনিউস প্রয়াস চলছে ওদেরকে অ্যারেস্ট করার জন্য, যারা এরকম মানে পলাতক হিসাবে আছে। আমরা আপোষ করবো না, এটা আমাদের মেন কথা। আমরা কোনো ধরনের নেশা সামগ্রী নিয়ে কোনো ধরনের আপোষ আমরা করতে না, আমরা আপোষ করবো না কোনোভাবেই। আর নেক্সট টাইম দেখি যদি কোনো ধরনের কোনো ইনপুট আসে বা কিছু আছে, তাহলে আমরা অ্যাকর্ডিংলি ওইটা করবো। এক্ষেত্রে আপনারা জনগণকে কি বলবেন সাহায্যের জন্য? জনগণকে এটাই আবেদন থাকবে, যদি কোনো ধরনের কিছু আপনারা দেখেন, যেগুলি নেশা সামগ্রী জিনিস হোক, অবৈধ কোনো জিনিস হোক, যত দ্রুত সম্ভব থানাতে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। একদিকে আপনারা নিজেদের দায়িত্ব পূরণ করছেন, অন্যদিকে জনগণকে সচেতন থাকার কথা বলছেন। তো সেক্ষেত্রে জনগণ যদি আপনাদের কাছে রিপোর্ট দেয়, আপনারা কতটুকু গোপনীয়তা অবলম্বন করবেন? কারণ অনেক সময় ওনাদের হ্যাঁ, যদি জনগণ কোনো রিপোর্ট দেয়, আমরা ওইটা 100%ই গোপন থাকে। ওইটা কোনো ধরনের এটা মানে ব্রডকাস্ট হয় না বা কারো কাছে কিছু হয় না, এটা পুরোই গোপনীয়ভাবে থাকে, যেগুলি ইনপুট আমাদের কাছে আসে। অনেকেই নিজেদের এলাকাতে যখন অবৈধভাবে কিছু হয় আপনাদের বলতে গিয়ে ওনারা একটু আটকে যান, যে যদি আমার কথা লিক হয় ওই ক্ষেত্রে আমার হয়তো বা ওইটা কোনো সময় হয়নি।
আর হবেও না এটা। আমরা আমাদের সোর্সের কথা বা যারা খবর দেয় কথা কোনো সময় আমরা আউট করি না বা ব্রডকাস্ট করি না। তাহলে এক্ষেত্রে আপনারা জনগণেরও সহযোগিতা চাইছেন। অবশ্যই একা পুলিশের পক্ষে সম্ভব নেই এটা করা, জনগণও সাহায্য করতে হবে আমাদের, তাহলে তো আমরা ভালো কিছু করতে পারবো।